সমস্ত বুজুর্গরা জানিয়ে রাখেন পাঁচ জিনিস একত্রে করলে আল্লাহর ওলি হওয়া যায়। 1 নম্বর, কোনো গুনার কাজ করব না, কোনো গুনার কাজ করব না, এই মর্মে অঙ্গীকার করতে হবে, এই মর্মে ওয়াদা করতে হবে আমার জীবনে আমি গুনাহ করব না। গুনাহ কি? আমরা তো কয় ঠিকই, কিন্তু বেরিয়ে গুনার নেতৃত্ব দেয়। মসজিদে বেরিয়ে বেটা সামনের কাতার, পিছে মসজিদটি বাড়িলে শয়তানের হেডমাস্টার। কথা কথা হয় কি না? হেডমাস্টারই করে শয়তানের। আবার আগের কাতার মসজিদে গেল, মন্দিরে গেল, সব জায়গায় গেল। এটা হতে পারে, হতে পারে। আমরা মুসলমান এমন সুরত ধরছে, এবারে মুসলমান কইতো ভুল হয়, না কইলেও ভুল হয়। এক বেচারা মসজিদের ভিতরে 1 পা, বাহিরে 1 পা। আপনারা কোন ভিতরে না বাহিরে? কন না, পা দিয়ে একটা বাইরে। ভিতরে কইলে ভুল হইব, বাইরে কইল ভুল হইব। ভিতরে কইলে কি ভুল হবে, বাইরে কইলেও ভুল হবে। আর মুসলমানের সুরতটা এমনই ধরছে, মুসলমান কইলেও ভুল হয়, না কইলেও ভুল হয়। কথা কোন ঠিক কিনা? আমরা এই খাইসলত ধরছি। 1 নম্বর বাবাজি, গুনার কাজ করব না। 2 নম্বর, ফরজ ইবাদত ছাড়ব না। 3 নম্বর, ওয়াজিব ছাড়ব না। 4 নম্বর, সুন্নতে মুআক্কাদা ছাড়ব না। 5 নম্বর, নফল ইবাদত ছাড়ব না। ধারাবাহিকভাবে একসাথে যদি 5টা কাজ করতে পারেন আল্লাহর ওলি হবেন। 4টা করবেন আল্লাহর বান্দা হবেন। যদি গুনার কাজ ছাড়েন, ফরজ ধরেন, ওয়াজিব ধরেন, সুন্নতে মুআক্কাদা ধরেন, 4টা হয়েছে, সাথে সাথে আপনি আল্লাহর বান্দা হয়ে গেছে। বন্ধু হন নাই। বন্ধু কি? বন্ধু হতে হলে বাবা, ও বাবাজি, বিনা স্বার্থে ইবাদত করতে হয়, নিঃস্বার্থে ইবাদত করতে হয়, তখন বন্ধু হওয়া যায়। দেখো বাবা, গুনার কাজ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার মানে জাহান্নাম থেকে বাঁচবো। ফরজ ছাড়বো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ধরবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব ধরবো জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা পড়ব দয়াল নবীর সুপারিশ পাওয়ার জন্য। নবীর সুপারিশ, নবীর সুপারিশ পেলে বেহেশতি হয়ে গেছেন। নফলের তো আর দরকার আছে? দরকার আছে ওলি হইতে গেলে। কি হতে গেলে? বন্ধু। বন্ধু যখন আপনি সুন্নতে মুআক্কাদা পড়ে বাবাজি নফল ইবাদত শুরু করে দিবারে, আল্লাহ বলেন ফেরেশতারা রে 4টা কাজ করেছে তার সাথে জান্নাতের মেহমান হওয়ার জন্য, কিন্তু এই কাজটা না করলো জান্নাতে যাইতো রে। কিন্তু এখন নফল সিজদা করেছে, ইবাদত করেছে আমাকে খুশি করার জন্য, রাজি করার জন্য, আমার ওই বান্দা বান্দিকে আমার সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে দিলাম। সাধারণ বন্ধু হিসাবে ঘোষণা করে আল্লাহ সাধারণ বন্ধু বানায় দেয়। কি বন্ধু বানায় রে? সাধারণ বন্ধু। আল্লাহ বলেন আমার বন্ধু একজন, যিনি আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো বন্ধু নাই, বন্ধু আমার একজন, আর কোনো বন্ধু আমার নাই। তবে জানিয়া রাখি, ও জানিয়া রাখো, ভালো করে জানিয়া রাখো, যদি তোমাদের জীবন আমার বন্ধুর আদর্শে আদর্শবান বানাতে পারো, আমার বন্ধুর দাড়ি যদি তোদের মুখে লাগাতে পারো, আমার বন্ধুর পাঞ্জাবি যদি তোদের পরনে লাগাতে পারো, আমার বন্ধুর টুপি পাগড়ি তোদের মাথায় লাগাতে পারো, ওই সুরতটা আমার পছন্দের, তখন আমি তোদেরকে আমার সাধারণ বন্ধু বানায় দেই। কি বন্ধু বানায়? সাধারণ বন্ধু। আপনার একটা বন্ধু আছে, তার ছাড়া আপনার কোনো কাজ হয় না। কি হয় না? হয় না। আপনি সৌদি গেছেন হজ করতে গিয়ে বলছেন তার মতনই একটা বন্ধু, বলেন তারে দেখতে আপনার ভালো লাগে না খারাপ লাগবে? ভালো লাগবে। আপনি কেন ভাই তোমার মতন আমার একটা বন্ধু আছে, তুমিও আমার বন্ধু। বন্ধু না মতো বন্ধু, কথা কনা মতো, অর্থাৎ ওইটা তার পছন্দ হতে তারা তার সাধারণ বন্ধু বানাইছে। আল্লাহ কয় আমার বন্ধু আর নাই,
আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। ওই বন্ধুর সুন্নতি নববীর আদর্শে চেহারা রঙে রঙিন যারা হবে তাদেরকে আমার সাধারণ বন্ধু বানায়। সুবহানাল্লাহ কন্যা আর জোরে কর। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, অলি যারা হয়েছেন বাবা তারা মানুষকে অলি বানাইছে, তারা ব্যবস্থাপত্র দিয়েছে, মানুষকে আত্মার চিকিৎসা দিয়েছে, মানুষকে জান্নাতি বানায় দিছে। বাবাজি তারা আগুনের ভিতরে হাত ঢুকাইছে, তাদের হাত আগুন পোড়ায় নাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এক অগ্নি পূজারী, কে বলেন অগ্নি পূজারী, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও সামন। অগ্নি পূজারী বলে হাসান আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন কালেমা পড়ে আমার লাভ হবে কি? বলবে কালেমা পড়তে দেরি, তোমার জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। সুবহানাল্লাহ। কালেমা পড়তে দেরি, গুনাহ মাফ হতে দেরি হয়। মন ডেকে বলে হাসান, ও হাসান কালেমা বললাম, আমি তো এখন ইবাদত করতে পারবো না, অনেক বুড়া হয়ে গেছি, তা তো লাভ হলো না। আল্লাহ হাসান বসছি কালেমা পড়তে দেরি, অতীত জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। হায়াত যদি নাও পাও কালেমার সাথে সাথে মরে যাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বেহেশতি বানায় দিবে। বল ঠিক আছে হাসান, এমনি হবে না রে, কালেমা বললে জান্নাতি এটা কাগজে লিখে দিতে হবে। আল্লাহু আকবার বলেন না, কাগজে লিখে দিতে হবে। আল্লাহর ওলি হাসান বসরি সাথে সাথে কাগজে লিখে দিয়েছেন, নবীর হাদিসও লিখে দিয়েছেন, কালেমা পড়ছেন জান্নাতি লিখে দিয়েছে। ওই সময় কালেমা পড়ে মুসলিম হয়ে গেছি, আর কাগজখানা হাতে নিয়ে হাসান ওই কাগজ আমার হাতে নয় আপনার কাছে আমি আমানত রাখতেছি। ওই দিন যেদিন আমি হাসান বসরি, যেদিন আমি সমন মরে যাব, সেদিন আমার কাফনের ভিতর ওই কাগজটা ঢুকায় দিবা। ওই কাগজ কবরে আমার দলিল হবে, মিজানে আমার দলিল হবে, ওই কাগজ জান্নাতে যাওয়ার আমার দলিল হবে। মুনকার নাকি কবরে যখন আসবে আমি কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে জান্নাতি। আরো জোরে কর। এই ওলিগণ এইভাবে দিনের কাজ করেছেন, এইভাবে দিনের কাজ কি করেছেন। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেদিকে ওনার শ্বাসের বাতাস গিয়েছে, যার দেহে লাগছে সেও কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে, সেও কালেমা পড়ে কি মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে। ওলি যারা ছিলেন বাবাজি রাত্রে ঘুমাতেন না রে, তারা তাহাজ্জুদ পড়তেন। 12 বছর বাজি জঙ্গলে কাটিয়ে দিচ্ছেন, বহু বছর কাটিয়ে দিচ্ছেন। এমন বুজুর্গ ওলি আছে যারা ঘর বাড়ি সারিয়া জঙ্গলে চলে গেছে, আর আজকে তোমার আমার ঘর মাহফিলে যাইতে দেয় নাই। তাহলে তুমি ওলি মাগনা ওলিও যায় নাকি? বিড়ি খেয়ে খেয়ে ওলিও যায়, একটার ফোন আরেকটা টানে, বাপও টানে ফুলারে টানে, কতক্ষণ টানে না, বাপে ফুলারে করলইয়া বিড়ি নিয়ে আয় গিয়া এ ফুলা আমার বাপরি খায়, এটা পারিবারিক শিক্ষা। হেও টানে, দেখি বাবা কেমন লাগে, ফুক কাটা কতক্ষণ টানে কিনা। বেচারা বিড়ি খায়, আমার খজুর আমার ফুলাটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে, কি নষ্টামি করছে? বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়। অথচ নিজের হাতে বিড়ি টানতেছে, আমার কয় ফুলা বিলে নষ্ট হয়ে গেছে। আমি কই যে তুমি খাইতেছো, তো নষ্টর ঘরে নষ্ট হয়েছে। কতক্ষণ নষ্টর ঘরে হে কোন বিড়ি ফালায় কয় সব ভনাশিছে, আর জায়গা পাইছি না কইতাম। ফালায় কি কয় ফুলা নাকি বিড়ি খেয়ে নষ্ট হয়েছে, হে টানতেছে। কি ভাই আমার খেয়াল করেন ভালো করে, সিগারেট খাবেন না বাবা। যিনি সিগারেট খায় বাবাজি জাহান্নামের মুখে আগুন, তার মুখে আগুন। বিড়ি যারা খায় তাদের মুখে আগুন, বাবা জাহান্নামের মুখে আগুন হবে। তোমার মুখ আর জাহান্নামের মুখ এক মুখ হয়ে গেল। 2 নম্বর
বাবাজি সূরা বাকারা আয়াত আছে, আল্লাহ বলেছেন তোমার জীবনকে মরণের দিকে ঠেলে দিও না, আত্মহত্যার দিকে ঠেলে দিও না বাবাজি। আর সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়। ধূমপান কি? মৃত্যু ঘটায় দেয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কইতেছে খাইস বেটা, হ্যাঁ স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। তাহলে যে সিগারেট খায় ইচ্ছা করে মরণ ঘটায়, এই কথা করে কিসে রাস্তায় কে কথা কয়? এদেরকে আউট করে না, কিন্তু ওদেরকে কিন্তু আউট করেন, একজন কি রাস্তা যারা আছে আউট করে দেন এখান থেকে। এখানে যারা রাস্তা আছে আউট করেন, তাদেরকে বলেন একটু দূর যাইতো তারা। আপনারা যারা রাস্তা আমার মাহফিলে বিপরীত আছে একটু দূর গিয়ে কথা বলেন, এখান থেকে না, ওই মেন রোডের পারে যান, নতুবা ওই পাশে যান। আমি বলবো না আপনাদেরকে আসার কথা, যে আসার এমনি আসে, কথা কনা। যে জান্নাত চায় সেই পায়, যে আম খাইতো চায় সে গাছ উঠবো, পারবো, খাটবো, খাইবো। গুড়া তা আম খাইতাম রে কয়ে কেমতের আগে খাওয়া যাইব, যাইতো না। তাহলে সিগারেট মৃত্যু ঘটাতে নিজে নিজে মরণ ঘটানো হারাম। আবু দাউদ শরীফের হাদিস এসেছে, নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় জিনিস খাওয়া, এই জিনিস কম খাওয়া হারাম। যার জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম। সিগারেট যারা খায় তাদেরকে জিজ্ঞেস করে দেখছি, তারা বলছে একসাথে যদি একটার পর আর একটা 10টা খায় মাতাল হয়ে যায়। মাতাল হলে বাবা বুদ্ধি ঠিক থাকে না রে, ঠিক থাকে? রাগ করতেছেন নাকি? রাগ করেন না, সাপ সত্য কথা বলছি। খান ঠিক আছে, চেষ্টা করেন সত্য মেনে নেন, আস্তে আস্তে সারার চেষ্টা করেন। গাম দেশে বলে গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বিড়ি খাইয়া অলিওন যেত না, বিড়ি খাইয়া কি যেত না, অলিওন যেত না। মরণের সময় কলেমা নসিব কঠিন হইব। কালেমা নসিব কি? কারণ দুর্গন্ধ, সেখানে আগুন, রহমতের ফিরিস্তা আসবে না। রহমতের ফিরিস্তা কি? যদি টানার অবস্থায় আজরাইল ধরে ফেলে, সুযোগ নাই মাননে মরা। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, বাবাজি মাতাল হলে মাথা ঠিক থাকে না রে। 3 মতকুর এক পুকুরের পারে মদ খাইছে, ঠিক মতে যখন মাতলামি হইছে, একটা আর একটা কয় পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাইব রে। কি কয়? পুকুরে আগুন লাগলে আরেক মাতালে কয় দেখোস না পুকুরে কত বড় বট গাছ, ওই বট গাছ উঠতে যাইব গা। আরেক মাতালে কয় দূর যা, বট গাছও মাছ উঠে না, বট গাছও গরু উড়ে। তাহলে মেজাজ ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, মা চিনে না, বউ চিনে না, কতক্ষণ ঠিক কিনা? বিড়ি যে খায় পুরাটা অপচয়, মুখে দুর্গন্ধ, পাঞ্জাবি দুর্গন্ধ, বিড়িতে পাঞ্জাবি 34 খানা, কতক্ষণা বালিশে দুর্গন্ধ। নামাজও গেলে পাশের মুসল্লি বিরক্ত, অযথা এক মুমিনকে কষ্ট দিলে আল্লাহর ফিরিস্তা কষ্ট পায়। ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম। ফিরিস্তা কষ্ট দেওয়া কি? ধরবেন না, খাবেন না, সফলতার উচ্চ মাকামে যেতে হবে বাবাজি। এক ব্যক্তি বলে হুজুর শুনেছি আগুন থাকলে নাকি ফিরিস্তা আসে না, এই জন্য সিগারেট খাওয়া আমি ছাড়ি না, আমি আগুন ধরে রাখবো, আজেল জীবন আসবে না, আমি মরব না। কি হতো না? মরতো না। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাহ বাস করতে গিয়েছিলেন এক খ্রিস্টানের সাথে। এবার একটা কুকুর নিয়ে আইছে। কি নিয়ে আইছে? কুকুর নিয়ে আইছে। উনি জিজ্ঞাসা বেটা বাস করতে আইস, কুত্তা নিয়ে আইস কে? তোমার নবী কইছে কুকুর যেখানে ফিরিস্তা নাই সেখানে। ফিরিস্তা তো আজরাইল, কুত্তা নিয়ে ঘুরে আইতো না, মরতাম না, আইতো না। উনি কয় তাহলে তোর দেশের কুকুর মরেনি? মরে। তুই মরার সময় কুত্তা মারার ফিরিস্তাই, কুত্তা মারা মরতে হবে বাবা। তোমার মুখে যদি সোলার আগুনও ধরো মরবে, কিন্তু রহমতের ফিরিস্তা আইতো না। আর রহমতের ফিরিস্তা না এলে ইমান নিয়ে মরা যাবে। আমার বাড়ির বাবাজি খেয়াল করে ভালো করে, আমাদের আকাবির বুজুর্গানে দিন বাবাজি নবীর সুন্নতের আদর্শে এমন ভাবে চলতেন। নিয়ম হলো বাবা ইসলামের বিধান, মাথা নত করে রাস্তা দিয়ে হাঁটবো। তারা হাঁটতে হাঁটতে গাড় পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন।
গার পর্যন্ত বাঁকা করে দিয়েছিলেন। বাবাজি আল্লাহর ওলি বাবাজি বাইজিদ বুস্তামির নাম শুনেছেন। বাবাজি 12 বছর পর্যন্ত জঙ্গলে ইবাদত করেছেন, জঙ্গলে 12 বছর পর্যন্ত সেখানে উনি ইবাদত করেছেন, বন্দেগি করেছেন। 12 বছর ইবাদত করার পরে 12 বছর আমার আল্লাহ তারে খাওয়াইছে। খাওয়ানোর মালিক কে? আল্লাহ কয়। আল্লাহ 12 বছর বাইজিদকে ফ্রি খাবার দিয়া খাওয়াইছে। সুবহানাল্লাহ। আর জোরে 12 বছর যখন হয়ে গেল মনে মনে বলে 12 বছর সাধনা করেছি আমি বাইজিদ, আর সেখানে থাকবো না, এখন লোকালয়ে যাব, জনসম্মুখে মানুষের সামনে যাব, আর দয়াল নবীর কালেমার দাওয়াত দিব, হেদায়েতের দাওয়াত দিব। বাইজিদ বুস্তামি মনে মনে কয় 12 বছর ইবাদত করে কেমন পাওয়ার হইছে, একটু আকাশের দিকে তাকায় দেখি। উনি আকাশের দিকে তাকাইছে, বাবা গাছের মধ্যে একটা কাক ছিল। বাবা কাকটার সাথে সাথে ওনার চেহারার মধ্যে পায়খানা করে দিছে। কি করে দিছে? চেহারায় পায়খানা নিক্ষেপ হয়েছে। চেহারায় পায়খানা কি নিক্ষেপ হয়েছে। মনে মনে বলে হারে 12 বছর পরে আকাশের দিকে তাকাইলাম আর কাক বুঝি পায়খানা করে দিল। বাবা এখন পানি পাবো কোথায় রে, কাপড় পাবো কোথায়, চেহারা কেমনে পরিষ্কার করব? এখানে তো কোনো পানি নাই, মুখের মধ্যে পায়খানা দিয়ে দিছি। তখন বাইজিদ বুস্তামি রাগ হইয়া কাকের দিকে তাকাইছে আর কয়, কাকরি আমার যদি এই 2টা ডানা থাকতো তোরে আয়া ধরতাম, তোর নাম ভুলাই দিত, কি বলাতাম, কি বলাতাম, পায়খানা করার স্বাদ মিটে তোরে দিতাম। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কাকের দিকে তাকাইছে। বাবা রাগ হয়ে যখন তাকাইছে, কাকের গায়ে আগুন জ্বরে পুরে সরকার হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে। মনে মনে বলে বাবা বালা পাওয়ার হইছে, ভালো দেখি পাওয়ার হইছে। রাগ হয়ে তাকালে কাক জ্বলে যায়, আঙ্গার হয়ে যায়। এত পাওয়ার হইছে, কাক জ্বালায় দিছি, আর জঙ্গলে থাকবো না, এখন লোকালয় মানুষের কাছে চলে যাব, আর নবীর উম্মতদেরকে দাওয়াত দিব। তারা যদি ইসলাম পালন না করে রাগ করব, তাদেরকে জ্বালায় দিব। কয়েকটা জ্বালাই দিলে সবাই ভালো হওয়ার জন্য দৌড়াবে। কি বাবুজি কয়েকটারে বোল্ডিং মারি আর জলে সরকার হয়, এরপরে আমি যখন কম চল নামাজে, আর কইতো না যাইতাম না নামাজে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ হুজুর বেনামাজির ওয়াজ করছিল, কিছু সুতা প্যান্ডেল থেকে খারে গেছে, হুজুর আমরা বকলেন খেন। কি কয় বকলেন খেন? হুজুর এখন বেকায় দেনা বিদেশি মেহমান কি কইতো, ক বাবা তোমরা কইছি না তো, ক না আমরা কইছেন, আমরা নামাজ পড়ি না। ক বাবা তোমরা কি ঈদের নামাজ পড়ো, জুম্মার নামাজ পড়ো না? ক জুম্মা পড়ি তো। ক তোমরা বেনামাজি না, জুম্মার নামাজি। কেন নামাজি? জুম্মার নামাজ। আরো কিছু রয়েছে এরকম, আমরা জুম্মাও পড়ি না। কেরে গালি দিলে কন? ক বাবা তোমরা কইছি না, তোমরা তো ঈদ নামাজ পড়ো না। ক পড়ি তো, তোমরা বেনামাজি না, ঈদ নামাজি। কি নামাজি? আরো কিছু আমরা ঈদও পড়ি না। হ্যাঁ বলে কিতা পড়ো মিয়া, জানাজা পড়ছো না জীবনে? খ পড়ছি। ও তোমরা বেনামাজি না, জানাজার নামাজি। কিরকম ফাক্কা নামাজির অভাব, কথা অভাব আছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বাবাজি জঙ্গল থেকে বের হয়ে মানুষ যেখানে আছে রওনা হয়েছেন। হাঁটতে 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 6 মাস হাঁটছেন। 6 মাস পরে এক জায়গার মধ্যে হঠাৎ করে আসরে আজান পড়তেছে, প্রতিদিন নামাজ পড়তেছেন। যখন মানুষ সম্মুখে চলে আসছেন, পানি আছে এমন জায়গায় চলে এসেছেন, তখন আসরে আজান পড়ে গেছে। মনে মনে বলেন এখন তো পানি পাওয়া যাবে, আমি ওযু বানাইয়া আসরের নামাজ আদায় করব। একটু চিল্লায় বলে মারহাবা। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া
করো আমি